আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের কুর্নুলে প্রায় 13,430 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রকল্পগুলি শিল্প, বিদ্যুৎ, সড়ক, রেলপথ, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্কিত। গতকাল এই উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন শক্তি এবং বিদ্যুৎ ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এখন প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে এবং মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার বেড়েছে 1400 ইউনিট হয়েছে। তিনি বলেন, এ ধরনের সাফল্য জ্বালানি ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে। आज क्लीन एनर्जी से लेकर देश के टोटल एनर्जी प्रोडक्शन तक भारत हर क्षेत्र में नए रिकॉर्ड बना रहा है। आज देश के हर गांव तक बिजली पहुंच चुकी। प्रति व्यक्ति इलेक्ट्रिसिटी का इस्तेमाल बढ़कर 1400 यूनिट हो गया। इंडस्ट्री से लेकर हाउस होल्ड तक सबको पर्याप्त बिजली मिल रही है। অযোধ্যায় রাম মন্দির ও হনুমানগড়ি মন্দির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। গতকাল এই সফরের পর মুখ্যমন্ত্রী জানান, ভগবান রামলালার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন তিনি। প্রচণ্ড ভিড়ের কারণে আগে মন্দিরে তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের জনগণকে ত্রিপুরা সুন্দরী মন্দির দেখার আমন্ত্রণ জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 2 দিনে 258 জন কট্টর মাওবাদী সহিংসতা ত্যাগ করেছে। গতকাল সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেছেন, ছত্তিশগড়ে গত 2 দিনে 197 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এছাড়া মহারাষ্ট্র 61 জন মূলধারায় ফিরে এসেছেন। তিনি আরো বলেন, গত বছর ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে 2000-এরও বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছেন এবং 1800 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজ্যে 450-এরও বেশি মাওবাদী নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের সংবিধানের প্রতি আস্থা রেখে মাওবাদীদের সহিংসতা ত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করেছেন মন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ মনোযোগ দিয়ে রেল ক্ষেত্রকে রূপান্তরিত করার জন্য সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। শ্রী বৈষ্ণব গতকাল জয়পুরের খাটিপুরা রেলওয়ে স্টেশনে বিভিন্ন যাত্রী সুবিধার উদ্বোধন করেন। পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন বলেছেন, গ্রামের প্রতিটি মানুষকে আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা করতে হলে তাদের আর্থিকভাবে স্বাক্ষর ও সচেতন করে তুলতে হবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির যৌথ উদ্যোগে গতকাল আগরতলায় 2 দিনব্যাপী আর্থিক সাক্ষরতা কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। 2 দিনের এই কর্মশালায় ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ, বিএসসি চেয়ারম্যান ও সদস্যগণ সহ 150 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার মেলাঘর আইসিডিএস প্রকল্প ও TULM এর যৌথ উদ্যোগে গতকাল মেলাঘর জয়চন্দ্র বালু মন্দির এক সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকার গর্ভবতী মা ও শিশুদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশাকর্মী এবং TULM এর অন্তর্ভুক্ত স্বসহায়ক দলের মহিলারা এই সভায় অংশগ্রহণ করেন। তাদের সামনে গর্ভবতী মা ও শিশুর পুষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞরা। স্বাস্থ্য দপ্তর এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে গতকাল সিপাহীজলা জেলার চিড়িয়াখানা প্রধান গেটে সিপাহীজলা জেলা ভিত্তিক রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভানেত্রী সুপ্রিয়া দাস দত্ত। তিনি বলেন, এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুব সমাজকে খেলাধুলা, শরীরচর্চা এবং উপযুক্ত সচেতনতার মাধ্যমে এইডসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। রেড রান প্রতিযোগিতায় বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়, সোনামুড়ার কাজী নজরুল মহাবিদ্যালয় এবং বিশ্রামগঞ্জের ITI থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। রঞ্জি ট্রফি 4 দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে বড় স্কোর করেছে স্বাগতিক সার্ভিসেস। দিল্লিতে পালামের এয়ারফোর্স কমপ্লেক্স মাঠে 6 উইকেট 246 রান থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে গতকাল সার্ভিসেস প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 359 রান করে। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরবে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।